নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশে আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর দাখিলের সংখ্যা নতুন রেকর্ড তৈরি করেছে। গত 10 বছরে আয়কর রিটার্ন ফাইল করা ব্যক্তির সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে 7.78 কোটি হয়েছে। মঙ্গলবার সিবিডিটি বা প্রত্যক্ষ কর বোর্ড যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে 2022-23 আর্থিক বছরে মোট 7.78 কোটি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল। 2013-14 অর্থবর্ষে এই হার ছিল 3.8 কোটি টাকা, অর্থাৎ 10 বছরের মধ্যে আয়কর জমার হার বেড়েছে 104.91%। পাশাপাশি 2022-23 সালে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 160.52% বেড়ে হয়েছে 16.64 কোটি টাকা। 2013-14 অর্থবর্ষে এই হার ছিল 6.39 কোটি টাকা। আপনি নিশ্চয়ই অনলাইনে নিয়মিত খাবার আনান, তাহলে আপনার জন্য খারাপ খবর। দেশের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি অ্যাগ্রিগেটর সুইগি থেকে খাবার অর্ডার করা এখন ব্যয়বহুল হচ্ছে। চলতি অর্থবর্ষেই আইপিও আনছে সুইগি। সেই খরচ তুলতে এবার সুইগি গ্রাহকদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি হিসাবে প্রতি অর্ডারে 10 টাকা নিতে চলেছে। বর্তমানে এই চার্জ 5 টাকা। প্ল্যাটফর্ম চার্জ বাড়ানোর ফলে এখন সুইগি থেকে খাবার অর্ডার আরও দামি যে হতে চলেছে তা বলাই যায়। ভারতীয় সংস্থাগুলি আত্মবিশ্বাসী যে শীঘ্রই ভারত $5 লক্ষ কোটি অর্থনীতির ক্লাবে প্রবেশ করবে। ডেলয়েট বাজেটের আগে এই নিয়ে এক সমীক্ষা প্রকাশ্যে এনেছে। সেই সমীক্ষায় বলা হয়েছে ভারতের পরিকাঠামোতে বিনিয়োগ অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে অযোধ্যার কথাও এখানে বলা হয়েছে। সেই কারণেই ডেলয়েট আত্মবিশ্বাসী যে ভারত দ্রুতই $5 লক্ষ কোটি অর্থনীতিতে পরিণত হবে। এলন মাস্কের সংস্থা স্টারলিংক ভারতে পরিষেবা শুরু করতে চলেছে। সূত্রের খবর, শীঘ্রই ভারতে তার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারে মাস্কের এই সংস্থা। সাধারণতন্ত্র দিবসের আগেই স্টারলিংক কেন্দ্রের থেকে ছাড়পত্র পেতে পারে বলেই মনে করা হচ্ছে। লাইসেন্স পেলে শীঘ্রই ভারতে পরিষেবা দেওয়া শুরু করবে। স্টারলিংকের পরিষেবা গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের উপকৃত করবে। স্যাটেলাইট ব্রডব্যান্ড সংযোগ চালু হলে স্কুল ও স্বাস্থ্য পরিষেবায় অনেকটাই সুবিধা হবে। এবারের খবর বীমা সংস্থার জন্য গুরুত্বপূর্ণ। বীমা নিয়ন্ত্রক IRDAI এবার সংস্থাগুলির ব্যয়ের সীমা নির্ধারণ করবে। এছাড়াও বীমা কমিশনের সেগমেন্টের সীমাও তুলে দেওয়া হয়েছে। IRDA এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। IRDA দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বীমা নিয়ন্ত্রক কমিশনের যে সীমা তা তুলে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বীমা সংস্থা সাধারণ বীমার জন্য এজেন্টদের মোট কমিশন দিতে পারবে 30%, আর স্বাস্থ্য সহ বাকি বীমার জন্য কমিশনের সীমা 35%। বিজ্ঞপ্তি অনুযায়ী পলিসি বিক্রির ক্ষেত্রে একক সীমার ব্যবস্থা চালু করা হয়েছে, অর্থাৎ অপারেশন ও কমিশনের খরচ আলাদাভাবে যোগ না করে এই সীমার মধ্যেই রাখতে হবে। পাশাপাশি বেসরকারি বীমা সংস্থাগুলি কমিশন ও বিজ্ঞাপনে খরচ বাড়াতে পারবে। সরকার এনপিএসকে আরও আকর্ষণীয় করতে 75 বছরের বেশি বয়সীদের অবদান এবং উত্তোলনের উপর কর ছাড়ের সীমা বাড়াতে পারে। পাশাপাশি পেনশন নিয়ামক PFRDA এনপিএস এবং ইপিএফওর মধ্যে সমতা আনার জন্য উদ্যোগ করেছে। বর্তমানে ইপিএফও এবং এনপিএসে নিয়োগকর্তার অবদানের মধ্যে একটি বৈষম্য রয়েছে। এনপিএসে সংস্থার অবদান 10%, যেখানে ইপিএফওর ক্ষেত্রে এটি 12%। এই বিভেদ যাতে না থাকে তার জন্য কেন্দ্র এবারের বাজেটে কিছু ঘোষণা করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।